সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি মূলত ডিজাইন ক্লাউড অ্যাকাউন্ট সম্পর্কে। আপনার যদি নতুন একটা ডিজাইন ক্লাউড অ্যাকাউন্ট হয়ে থাকে অথবা আপনার ডিজাইন ক্লাউড অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেছেন, কাজ করছেন, অথবা আপনি নতুন ডিজাইনার, সেই ক্ষেত্রে আপনাকে অনেক কিছু ফলো আপ করতে হবে। যেমন হতে পারে আপনার ডিজাইন ক্লাউড অ্যাকাউন্ট কাজ করার ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন আপনি জেনারিক করতে পারেন, কপি করতে পারেন, বা অন্যান্য ডিজাইনের সাথে আপনি মিল রেখে করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যে ডিজাইনগুলো করছেন যদি একেবারে কপি ডিজাইন বা জেনেরিক হয়ে থাকে তাহলে অবশ্যই সাপোর্টের নজরে চলে আসবে। এবার আপনি যদি এআই ডিজাইনও করে থাকেন সেই ক্ষেত্রে যদি এআই ডিজাইনটি তাদের চোখে পড়ে সেক্ষেত্রে আপনাকে ফলো আপে রাখবে এবং আপনাকে সাপোর্ট মেসেজ করবে বা আপনাকে ইনবক্স করবে। তো সেক্ষেত্রে আপনাকে সাপোর্ট আপনাকে ইনবক্স করছে এবং কি বলছে সেগুলো আপনাকে বুঝে শুনে আপনি সেই অনুযায়ী আপনাকে তাকে রিপ্লাই করতে হবে। তো আমার অ্যাকাউন্টটি, আমার নতুন একটি অ্যাকাউন্ট আছে, এটি হলো সেই অ্যাকাউন্টটি। এটির মধ্যে গত কয়েকদিন আগে আমি কয়েকটি কাজ করেছিলাম এআই ডিজাইন নিয়ে। তো এআই ডিজাইন যখন আপনি করবেন সেই এআই ডিজাইন দেখতে একরকম দেখা যাবে, সেক্ষেত্রে আপনাকে সাপোর্ট ওইগুলো এমনিই দেখতে পাবে যে এগুলো এআই ডিজাইন। তো আমি এআই ডিজাইন কয়েকটা করছিলাম, এর থেকে একটা এআই ডিজাইনের মধ্যে সাপোর্টের দৃষ্টিগোচর হয়েছে। তো সেটি দৃষ্টিগোচর হওয়ার কারণে সে আমাকে তার সাপোর্ট থেকে আমাকে একটা টেক্সট পাঠাইছে এরকমভাবে আমাকে একটি সাপোর্ট টেক্সট পাঠানো হয়েছে। এটি লিখছে, যেমন লিখছে, গুড ডে, আই হোপ ইউ আর ওয়েল, আই এম রাইটিং রিগার্ডস দ্য দিস ডিজাইন অফ দ্য প্রজেক্ট টু লাইক দ্য আন্ডারস্ট্যান্ড টুলস ওয়ার দ্য ইউজ ইন ইটস ক্রিয়েশন। আপনি বলছে যে আপনি যে এই ডিজাইনটি তৈরি করছেন, অর্থাৎ ডিজাইনটি হলো এটি, আপনি যে এই ডিজাইনটি তৈরি করছেন এটি কোন টুলসের দ্বারা তৈরি করছেন। কারণ তারা বুঝতে পারছে যে এই ডিজাইনটি অবশ্যই তাদের এআই ডিজাইন হতে পারে, এই জন্য সে আমাকে প্রশ্ন করছে। এবং সে বলছে, গিভেন নিউ ট্রেন্ডস এ টেকনোলজি সাম ডিজাইনার্স লিভার্স এ পাওয়ার অফ জেনারেটিভ এআই। অনেক ডিজাইনার আছে যারা কি করে, তারা এআইয়ের সাহায্যে তারা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে থাকে। এআই টু ক্রিয়েট এক্সিকিউট দেয়ার ডিজাইনস ওয়াজ দ্য কেস অফ দ্য ডিজাইন অফ কুশন। আপনাকে এই ডিজাইন সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। উই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। আমরা খুব অধীর আগ্রহে আছি আপনার কাছ থেকে এটা শোনার জন্য, আপনি কোন সফটওয়্যারের মাধ্যমে আপনি ডিজাইনটি করছেন, কারণ এরকম ডিজাইন অনেকেই এআই ডিজাইনের মাধ্যমে করে থাকে। তো আমি কি করলাম, যেদিন আমাকে এই মেসেজটি করছে বা টেক্সটটি পাঠাইছে সেদিন আমি তাদের কাছ থেকে তাদেরকে কোনো রিপ্লাই করি নাই। এবং রিপ্লাই না করার পরে তারা কি করলো, একদিন পরে তারা আবারও আমাকে এই ডিজাইনটি এই টেক্সটটি পাঠাইছে এবং তারা পাঠালো যে ক্যান ইউ প্লিজ ফলো আপ দিস। তারা বলছে যে আপনি যে আগে যে আমি টেক্সটটি পাঠাইছি বা মেসেজটি পাঠাইছি সেটি আপনি কি ফলো আপ করছেন কিনা। তারপরেও আমি তাদেরকে কোনো রিপ্লাই করি না। তো রিপ্লাই না করার কারণে তারা কি করলো, আমার অ্যাকাউন্টটি রিভিউতে ফেলে দিছে। তো এরকম আপনারা করবেন না, আপনারা চেষ্টা করবেন এখানে তারা কি বলছে সেই অনুযায়ী তাদেরকে আবার রিপ্লাই করা। যদি আপনার ভুল হয়ে থাকে তাদের কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে নেবেন, দেখেন তারা কি বলে। তো সেই ক্ষেত্রে দেখেন আমার এই অ্যাকাউন্টটি ঠিক এইভাবে রিভিউর মধ্যে ফেলে দিছে। কারণ আপনি যখন নতুন অ্যাকাউন্ট করবেন তখন আপনারা ঠিক একই রকম এই অপশনটা চলে আসবে। যখন আপনার অ্যাকাউন্টটি রিভিউ কমপ্লিট হয়ে যাবে তখন আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দিবে। তো সেই ক্ষেত্রে আপনিও যখন আপনার অ্যাপ্রুভ অ্যাকাউন্টের মধ্যে এরকম সমস্যার মধ্যে পড়বেন সেক্ষেত্রে আপনাকে একই নিয়মে ডিজাইন ক্লাউড অ্যাকাউন্ট খোলার পর আপনি যেভাবে আপনার অ্যাকাউন্টের মধ্যে ডিজাইন সাবমিট করে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করছেন ঠিক একই নিয়মে আপনার অ্যাপ্রুভ অ্যাকাউন্টটিকে আবার নতুন করে আপনাকে ভেরিফাই করে অ্যাপ্রুভ করতে হবে, একই নিয়মে ডিজাইন সাবমিট করে আলাদা আলাদা প্রজেক্টে। তো সেক্ষেত্রে আমার এখানে অনেকগুলা এই অ্যাকাউন্টটি আমার নতুন এবং এটির মধ্যে আমার নিজের কারণেই আমার এখানে অ্যাকাউন্টটি রিভিউর মধ্যে ফেলাইছে। তো সেই ক্ষেত্রে আমাদের রিমুভ করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আবার আলাদা আলাদা প্রজেক্টে আমাদেরকে সাবমিট করতে হবে। হতে পারে আপনার 14-15টা আপনার ডিজাইন নিয়ে আপনার অ্যাকাউন্টটি আবার অ্যাপ্রুভ করে দিতে পারে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে 8টি ডিজাইন এরকমভাবে সাবমিট করছি। এইভাবে 8টি ডিজাইন আমি সাবমিট করছি যাতে এই ডিজাইনগুলো কারোর সাথে মিল না খায় এবং এই ডিজাইনগুলোর সাথে কোনো জেনারিক না হয় বা অথবা এই ডিজাইনের সাথে মিল না খায়। সেক্ষেত্রে আমরা এটি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে এই ডিজাইনগুলো তৈরি করছি। তো আমি এই ডিজাইনগুলা টোটাল আমি 8টি ডিজাইন সাবমিট করছি আলাদা আলাদা প্রজেক্টে এবং 8টি ডিজাইনে আমার এখান থেকে অ্যাকসেপ্ট করছে। কিভাবে বুঝাবো আপনাদেরকে অ্যাকসেপ্ট করছে, দেখুন এখান থেকে 6টি ডিজাইন দেখেন ওয়াচ লিস্টে আছে এবং এখানে আছে 2টি ডিজাইন। এই যে এখানে আছে 2টি ডিজাইন। তো টোটাল এখানে আমাদের 8টি ডিজাইন দিয়েছি এবং 8টি ডিজাইন অ্যাকসেপ্ট করছে। তো আমি আরও 6টি বা 8টি ডিজাইন দেওয়ার পর হয়তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিয়ে দিতে পারি।
তো আপনারা যখন কাজ করবেন, কাজ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যে আমি যে ডিজাইনটি করছি সেটি কারোর সাথে মিলে যাচ্ছে কিনা, বা কপি ডিজাইন হচ্ছে কিনা, বা জেনেরিক হচ্ছে কিনা। তারপরে হলো আপনার এআই ডিজাইন করা যাবে না। এআই ডিজাইন করলে যখন আপনার সাপোর্টের সামনে পড়বে, বা সাপোর্ট যদি বুঝতে পারে যে আপনার ডিজাইনটি এআই, তাহলে সেই ক্ষেত্রেও আপনার অ্যাকাউন্টটি রিভিউয়ের মধ্যে ফেলে দিবে, এবং এটি আপনাকে ভেরিফাই করে নিতে হবে নতুন করে। সেটি হলো একটু কষ্টসাধ্য বিষয়। তো সেদিক দিকে খেয়াল রেখে আপনার ডিজাইনগুলা বা সেইভাবে সাবমিট করতে হবে যেন আপনার ডিজাইনটি কারোর সাথে মিল না খায় বা কপি না হয়। তাহলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য যে কষ্টটা প্রয়োজন সেটি আপনার এখানে দিতে হবে। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এবং অন্যদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হতে পারে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।